অধরা বাগুইআটির অভিযুক্ত কাউন্সিলর জালে ঘনিষ্ঠ, প্রমোটারকে মারধরের অভিযোগ। এই কাউন্সিলরের বিরুদ্ধে আপনারা জানেন, আপনাদের সামনে সেই খবরও আমরা তুলে ধরেছি এর আগে। বেঙ্গালুরু থেকে গ্রেফতার কাউন্সিলর সমরেশ ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী ওরফে ননি। ট্রানজিট রিমান্ডে আনা হলো ধৃতকে। তবে এখনো অধরা বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, আর এখানেই প্রশ্ন উঠছে, এক ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে, ননিকে গ্রেফতার করা হয়েছে, তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে, কিন্তু যে অভিযুক্ত কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তিনিই এখনো অধরা। দেখো, একদমই তাই। বাগুইআটির প্রমোটার কিশোর হালদারকে মারধরের ঘটনায় ডিসেম্বর মাস থেকে প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললে এখনো পর্যন্ত কিন্তু বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তিনি কিন্তু অধরা রয়েছেন। এবং যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনার সাথে যে যুক্ত নামে অভিযোগ উঠেছে সেই কাউন্সিলর ঘনিষ্ঠ ননি অমিত চক্রবর্তী ওরফে ননি, তাকে কিন্তু ব্যাঙ্গালোর থেকে কিন্তু ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ তাকে কিন্তু এখানে অ্যারেস্ট করেছে। ট্রানজিট রিমান্ডে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে যেমনটা জানা যাচ্ছে, এবং তাকে বারাসাত আদালতে তুলে কিন্তু তাদের নিজেদের হেফাজতে নেবে। এবং তার পাশাপাশি যেমনটা তোমায় বলে রাখি, প্রমোটার কিশোর হালদার যে অভিযোগ করেছিল সেখানে কিন্তু এই ননিকে দেখা গেছিল সেই ভিডিওতে, এবং মারধরের সময় তিনি উপস্থিত ছিলেন যেমনটা কিশোর হালদার অভিযোগ করেছিল থানায়। এবং এখনো পর্যন্ত প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত এখানেই প্রশ্ন উঠছে, এই যে ননি অভিযুক্ত ননিকে যে গ্রেফতার করা হলো, তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে, তদন্তকারীরা কি মনে করছেন এবার কি তাহলে এই অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর হদিশ পাওয়া গেলেও যেতে পারে ননিকে জিজ্ঞাসাবাদ করে? দেখো, একদমই তাই। কারণ হচ্ছে এখনো পর্যন্ত আমরা যেমনটা দেখেছি, বাগুইআটি থানার পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে কিন্তু বেশ কিছু জায়গায় তারা গেছিল তদন্তের জন্য। তার চিলে পাতার যে রিসোর্ট আছে সেইখানে কিন্তু তারা গেছিল নর্থ বেঙ্গলে, এবং তার পাশাপাশি দীঘাতেও তারা কিন্তু গেছিল। কিন্তু এখনো পর্যন্ত বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিন্তু অধরা। এখন যেটা মনে করা যাচ্ছে, তদন্তকারী অফিসারটা যেমনটা মনে করছে যে কাউন্সিলর ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী ওরফে ননি, তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো কাউন্সিলরের সন্ধান পাওয়া যেতে পারে, এরকমটাই কিন্তু পুলিশ সূত্রে মনে করা হচ্ছে। সৌমেনের আগে আমরা দেখেছি যে প্রমোটার কিশোর হালদার তিনি রীতিমতো হতাশা প্রকাশ করেছিলেন যে এতদিন হয়ে গেল, কেন এখনো পর্যন্ত অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর কোনো খোঁজ পাওয়া গেল না বা তাকে ধরতে পারলো না পুলিশ। এই যে ননির গ্রেফতার হওয়া, যাকে ভিডিওতেও দেখা গেছে তাকে মারধর করার সময়, তাকে লাঞ্ছনা করার সময়, কিছুটা হলেও কি তিনি তাহলে এবার আশাবাদী যে এবার তিনি সুবিচার পেতে চলেছেন? দেখো, একদমই তাই। প্রমোটার কিশোর হালদার তিনি কিন্তু বারংবার বাগুইআটি থানায় ছুটে গেছেন এবং তার নিরাপত্তার অভাব বোধ করছিলেন, যেমনটা তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিল। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাকে আশ্বস্ত করা হয়েছিল যে সে প্রজেক্টে কাজ করতে পারে এবং কোনো রকম অসুবিধা হবে না। এবং তারপরেও যেহেতু এখনো পর্যন্ত 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তিনি কিন্তু অধরা। কারণ হচ্ছে বেশ কিছু জায়গায় পুলিশ, যেমনটা তোমায় বলছিলাম যে বেশ কিছু জায়গায় যেমন নর্থ বেঙ্গল, কখনো দীঘা, বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ ছুটে গেছে এবং তার কিন্তু সন্ধান পাওয়া যায়নি। কিন্তু এখন যেমনটা মনে করা হচ্ছে যে এই তার ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী অ্যারেস্ট হওয়ার পরে যেমনটা মনে করা হচ্ছে যে এবার হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সমরেশ চক্রবর্তীর সন্ধান পাওয়া যেতে পারে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।